আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাবুত তাওহীদের দার্সে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শান্তি ও দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ঢাকা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত খিলক্ষেত ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের কিতাবুত তাওহীদের 20তম দার্সে আমরা উপনীত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা গত দার্সে কিতাবুত তাওহীদের 3য় অধ্যায় থেকে আলোচনা করছিলাম, যেখানে আল খাউফ মিনাশ শিরক, শিরক থেকে ভয়ের বিষয়ে একজন মুসলিম শিরক থেকে তিনি কিভাবে ভয় করবেন, ভয় করে চলবেন, সে সকল বিষয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা তার ধারাবাহিকতায় এই অধ্যায়ের বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো শেখ সুলাইমান রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করতে গিয়ে যেখানে বলেছেন, ওয়া'লাম আন্না দুআ আন-নিদ আলা কিসমাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ করা হয় শিরকের মাধ্যমে। যারা মুশরিক তারা নিজেদের শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ করতে চায়। তো তিনি বলেছেন যে জেনে রাখুন, আন্না দুআ আন-নিদ আলা কিসমাইন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ করতে চায় সেই সমকক্ষগুলো দুই ভাবে হয়ে থাকে। স্রষ্টার সাথে সৃষ্টির সমকক্ষ করে, বা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সৃষ্টির জন্য এমন কিছু সাব্যস্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে, সেটা দুই ভাবে হয়ে থাকে। একটা হলো আকবার ও আসগর, একটা বড় শিরক এবং ছোট শিরক। ফাল আকবার লা ইয়াগফিরুহুল্লাহ ইল্লা বিত্তাওবাতি মিন, শিরকে আকবার যেটা করলে একজন মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আর এই শিরকে আকবার কারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না বলে কোরআনে স্পষ্টত বলেছেন যে তিনি এই শিরক মুশরিককে, যে শিরকে আকবার বড় শিরক করে মারা যাবে তওবাবিহীন অবস্থায়, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। ওহুয়া আশ-শিরকুল আকবার, সেটা হলো বড় শিরক। ও আসগর, ছোট শিরক হলো কায়সিরের রিয়া, যেমন মানুষ কথায় কাজে আমলে কি করে, ছোট্ট ছোট্ট রিয়া করে মানুষকে দেখানো, যদিও সেটা সে অনেক ছোট মনে করে। রিয়া মানুষকে দেখানোর জন্য কোনো সৎ আমল করে মানুষকে দেখায় বা মানুষকে দেখানোর উদ্দেশ্য করে, যদিও সেটা তার নিকটে ছোট, কিন্তু এই রিয়ার মাধ্যমে সে কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট উদ্দেশ্য না করে মানুষকে দেখায়। তো এই রিয়াযুক্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, তিনি কবুল করবেন না। রিয়াওয়ালা যে কোনো আমলকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে কবুলযোগ্য হবে না। যেমন অকৌলির রজুল, মানুষ কথার মাধ্যমে রিয়া করে, মানুষ তার দৈনন্দিন অনেক কথার মাধ্যমে শিরক করে। যেমন মানুষরা বলে কি, মাশা আল্লাহু ওয়া শি'তা, কাউকে লক্ষ্য করে বলে যে আল্লাহ যা চান এবং আপনি, আল্লাহ এবং আপনি যা চান, এটা কথার মাধ্যমে শিরক করা। শুধু বলতে হবে মাশা আল্লাহ ওয়াহদা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা চান, যেটা চান। তো এর সাথে আল্লাহর চাওয়ার সাথে মানুষের চাওয়াকে এখানে একক করে দেওয়া হয়, সমপর্যায় করে দেওয়া হয়। এই জন্য এটাকে শিরকু ফির রিয়া বলা হয়। ফাকাদ সাবাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ক্বালা লাহু রাজুলুন, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একজন ব্যক্তি বললেন, এসে বললেন যে মাশা আল্লাহু ওয়া শি'তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথার প্রেক্ষাপটে তিনি বলেছিলেন সেই ব্যক্তি এসে যে আল্লাহ রাব্বুল আলামিন যা চান এবং আপনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণিক কি করেছেন, তার প্রত্যুত্তর করেছেন। তিনি স্পষ্টত বলেছেন, আজালতানি লিল্লাহি নিদ্দান, সেই ব্যক্তিকে লক্ষ্য করে বলেছেন, তুমি কি আল্লাহর সাথে অন্য কাউকে, তার রাসূলকে
সমকক্ষ মনে করলে, সমপর্যায়ের করে দিলে, বরং তুমি বলো বাল মাশা আল্লাহু ওয়াহদাহ, তুমি বলো যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যা চান। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শিরকি কোনো কথাকে তিনি বরদাস্ত করেন নাই। দেখবেন আমাদের সমাজে আমাদের মানুষরা, মুসলিমরা কথায় কথায় অনেক শিরকি কথা বলে, বিভিন্ন দেব দেবতার নামে বিভিন্ন কিছু বলে, বিভিন্ন কিছুর দোহাই দেয়, বা কথায় কথায় অনেক শিরক করে। যেমন বলে যে যদি আজকের কোনো জায়গায় যখন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়, বলে ড্রাইভারটা ভালো না হলে আজকে আমরা মরে যেতাম। এটা স্পষ্টত কথার মাধ্যমে শিরক। বলে রাতের বেলায় এই বাড়িতে একটা কুকুর না থাকলে আজকে বাড়ি ডাকাতি করত, চুরি করত। এগুলো কথার মাধ্যমে শিরক। এভাবে কথায় কথায় মানুষ শিরক করে ফেলে। তারপরে মানুষ আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে, বাবার নামে শপথ করে, সন্তানের নামে কসম করে, বা যে কোনো কিছুর নামে কসম করে। এগুলোর মাধ্যমে মানুষরা কথার মাধ্যমে, আমলের মাধ্যমে ছোট শিরক করে ফেলে, যেটা কোনোভাবে কাম্য নয়। তো দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই শিরকি কর্মকাণ্ড, শিরকি আমল থেকে তার উম্মতকে এভাবে সতর্ক করেছেন। যখন সেই সাহাবী এই কথাটি বললেন, আল্লাহ যা চান এবং আপনি তার রাসূলকে, তখন তিনি সেটা বরদাস্ত করেন নাই। তিনি সাথে সাথে বলেছেন যে এটা স্পষ্টত শিরক। তুমি শুধু বলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবল যেটা চান। হাদিসটি এসেছে নাসাই, ইবনে মাজাহ এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে এসেছেন। ক্বাল আল মুসান্নিফ রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়ালি মুসলিম আন জাবির, সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ। একেবারে স্পষ্ট কথা, যার মধ্যে কোনো অস্পষ্টতা, কোনো কঠিনতা নেই। যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে শিরক বিহীন অবস্থায়, দাখালাল জান্নাহ, সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআ দাখালান নার, এটাও স্পষ্ট কথা। যেই ব্যক্তি শিরক অবস্থায়, মুশরিকি অবস্থায়, শিরকি হালতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ মৃত্যু হবে, সেই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে। এই দুইটি পথ, তৃতীয় কোনো পথ নেই। শিরক অবস্থায় মারা গেলে, বড় শিরক করে মারা গেলে, তওবা ছাড়া মারা গেলে, সে ব্যক্তি সরাসরি জাহান্নাম। আর কোনো মানুষ যদি তার আমলের মধ্যে, কথার মধ্যে, আকীদার মধ্যে কোনো শিরক না থাকে, তাহলে সেই ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে। এটাই তাওহীদের মহান ফজিলত। এজন্যই সমস্ত নবী এবং রাসূলরা তার উম্মতদেরকে শিরক সম্পর্কে সবচেয়ে বেশি ভীতি প্রদর্শন করতেন, তাওহীদ সম্পর্কে সবচেয়ে বেশি আগ্রহীশীল হতেন এবং মানুষের প্রতি এই দাওয়াত পৌঁছে দিতেন। তো শেখ রাহিমাহুল্লাহ এখানে ব্যাখ্যার মধ্যে বলেছেন, এই হাদিসের মধ্যে, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে। তো শুরুতেই রাবির পরিচয় তিনি উল্লেখ করেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি কে? তিনি হলেন হুয়া ইবনে আব্দুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আল আনসারী, একজন প্রখ্যাত আনসারী সাহাবী। সুম্মা আস-সালামি, সালামি গোত্রের সাহাবী, সাহাবীউন জালিল মুকসির, তিনি অনেক হাদিস বর্ণনাকারী একজন জলিলুল কদর, একজন প্রসিদ্ধ সাহাবী। ইবনু সাহাবী, তার বাবাও ছিলেন সাহাবী আব্দুল্লাহ। তারপরে তিনি বলছেন যে লাহু মানাকিবু মাশহুরা, লাহু ওয়া আবিহি, তার এবং তার বাবার দুইজনারই বিশেষ মর্যাদা রয়েছে ইসলামে, বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। মাতা বিল মাদিনাহ বা'দা সাবিঈন, জাবের রাদিয়াল্লাহু আনহু মদিনায় মৃত্যু হয়েছে তার 70 হিজরির পরে। ওয়াকাদ কাফফা বাসারুহু, শেষ বয়সে গিয়ে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ওয়ালাহু আরবাউ ওয়া তিসউনা সানা, তিনি মারা গেছেন তখন তার বয়স 94 বছর। আরবাউ ওয়া তিসউন, তার বয়স ছিল 94 বছর। তো কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাবের রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের মধ্যে যেটা বললেন সেটা এখন ব্যাখ্যা করবেন। মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ, স্পষ্টত কথা, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, যে ব্যক্তি মৃত্যু হয় এই অবস্থায় যে লা ইউশরিকু বিহি, সে আল্লাহর সাথে শরীক স্থাপন করে নাই, শিরক করে নাই। এটা ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, আই মান লাম ইয়াত্তাখিদ মাআহু শারীকান ফিল ইলাহিয়্যাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে উলুহিয়াতের ক্ষেত্রে শিরক করে নাই, যেই ব্যক্তি উলুহিয়াতের ক্ষেত্রে কোনো শিরক করে নাই,
ওয়ালা ফিল খালক, রুবুবিয়াতের ক্ষেত্রেও কোনো শিরক করে নাই। রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই গ্রহণ করেছে। ওয়ালা ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রেও কোনো শিরক করে নাই, অর্থাৎ যে ব্যক্তি সমস্ত পর্যায়ে তাওহীদুল উলুহিয়্যা, রুবুবিয়্যা, আসমা ও সিফাত সমস্ত পর্যায়ে সে ছিল শিরকবিহীন অবস্থায়, সে ছিল মুওয়াহহিদ, তাওহীদপন্থী। এই অবস্থায় যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, মিনাল মালুম মিনাশ শারঈ আল মুজমাই আলাই ইনদা আহলি সুন্নাহ আন্না মান মাতা আলা যালিক। অতএব এই সকল বিষয় সকল আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের হকপন্থী মুসলিমদের স্পষ্ট ইজমা হলো, যে ব্যক্তি এই অবস্থায় মারা যায়, যে সমস্ত পর্যায় থেকে সে শিরক মুক্ত অবস্থায় মারা যায়, ফালা বুদ্দা লাহু মিন দুখুলিল জান্নাহ, অবশ্যই সেই ব্যক্তি, সেই মুমিন মুসলিম ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়া ইন জারাত আলাইহি ক্বাবলা যালিকা আনওয়াউ মিনাল আযা ওয়াল মিহনা, যদিচ অনেক ব্যক্তি কবরের ফিতনায় পতিত হবে, যদিচ অনেক তাওহীদপন্থী ব্যক্তি কিয়ামতের ময়দানে তাদের কষ্ট হবে, কিন্তু সমস্ত হিসাব নিকাশ গ্রহণের পর তার তাওহীদের বদৌলতে সে শিরক করেনি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করবেন। আলা শিরকি লা ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা ইয়ানালুহু মিনাল্লাহি রাহমাহ। আর অনুরূপভাবে অপরপক্ষে ওয়ান্না মান মাতা, যে ব্যক্তি মৃত্যু হবে, যার মৃত্যু হবে আলা শিরক, শিরকের উপরে, সে বড় শিরক করেছে কিন্তু তওবা করে ফিরে আসে নাই, মুশরিকি হালতে মৃত্যুবরণ হয়েছে যার, সেই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়ানালুহু মিনাল্লাহি রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে তারা যে বিশাল অনেক বেশি রহমত উম্মতের প্রতি করবেন, বান্দার উপরে করবেন, সেই রহমতের প্রার্থী এই ব্যক্তি হতে পারবে না। কারণ যার মধ্যে শিরক থাকবে তার প্রতি কোনো আল্লাহর দয়া থাকবে না। আল্লাহর অসংখ্য দয়া মুশরিকের জন্য একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুশরিকের জন্য কিঞ্চিত পরিমাণ দয়া করবেন না, কারণ সে ব্যক্তি মুশরিক। যে ব্যক্তি বড় শিরকরত অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে না, এবং তার জন্য কোনো আল্লাহর বিশেষ দয়া থাকবে না, বরং তার ফলাফল কি হবে? ওয়া ইউখাল্লাদু ফিন নারি আবাদাল আবাদ, সে চিরস্থায়ী জাহান্নামে অধিষ্ঠ হবে, সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। মিন গায়রি ইনকিতাই আযাব, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন যে তাকে সবসময় আযাবের মধ্যে রাখা হবে। বড় শিরককারী ব্যক্তি কখনোই জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওয়ালা তাসাররুমি আমাদিন ওয়া হাযা মা'লুমুন দারুরিয়্যুন মিনাদ-দ্বীন মুজমাউন আলাইহি বাইনাল মুসলিমিন, এই বিষয়গুলো সমস্ত মুসলিমদের মধ্যে ঐক্যমতের বিষয়, কোরআন সুন্নাহ থেকে স্পষ্টত মতামতের বিষয় এবং একাধিক বর্ণিত বিষয়, যে কি, যে ব্যক্তি বড় শিরক করে মারা যায় সেই ব্যক্তি কখনোই জান্নাতের আশা করতে পারবে না, সেই ব্যক্তি সরাসরি জাহান্নামে প্রবেশ করবে এবং জাহান্নামে স্থায়ী হবে। এটাই শিরকের সবচেয়ে ভয়াবহ দিক এবং অপরাধ এবং ফলাফল। এজন্য একজন মুসলিমের সবচেয়ে বড় সফলতা হলো শিরক মুক্ত অবস্থায় কবরে যাওয়া, যেটা একজন মুসলিমের, মুমিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এরপরে শেখ রাহিমাহুল্লাহ, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর অত্র হাদিসকে কেন্দ্র করে তিনি সহিহ মুসলিমের মধ্যে যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা থেকে তিনি বেশ কিছু কথা এখানে তুলে ধরেছেন। তার মধ্যে একটি হলো যে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন যে ক্বালা নওয়াবী রাহিমাহুল্লাহ আম্মা দুখুলুল মুশরিক আন-নার, যারা মুশরিক তারা সরাসরি জাহান্নামে যাবে। ফাহু আলা উমুমিহি, এটা স্পষ্টত উমুমিয়াতের ক্ষেত্রে আমভাবে যে কোনো মুশরিক, তারা কারা? ফায়াদখুলুহা ওয়া ইউখাল্লাদু ফিহা, তারা জাহান্নামে যাবে এবং সেখানে স্থায়ী থাকবে, জাহান্নামে তারা চিরস্থায়ী থাকবে। ওয়ালা ফারকা ফিহি বাইনাল কিতাবি আল ইয়াহুদি ওয়ান নাসরানি ওয়া বাইনা আবাদাতিল আওসান, এখানে ইহুদি খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, পৌত্তলিক হোক, অগ্নি উপাসক হোক, মাজুসি হোক, যে কোনো কাফের হোক না কেন, মূর্তি পূজারক হোক, যে কোনো কাফেরের মধ্যে এখানে কোনো পার্থক্য করা হয় নাই। যে কোনো কাফেররাই তারা কি করবে? যে কোনো কাফেরই তারা কুফরি হালতে মারা গেলে, শিরকি হালতে মারা গেলে তারা সরাসরি জাহান্নামে প্রবেশ করবে এবং স্থায়ী হবে। তো এখানে দেখবেন অনেকে বলতে চায়, যারা বলে সর্বধর্মে যারা সঠিক মনে করে, বা অনেক মানুষের আকীদা এমন, তারা মনে করে যে অন্য অন্য ধর্মের মানুষরাও নাকি সঠিকের উপরে আছে, এমনটা কিছু বলতে চায়, যেটা স্পষ্টত ভুল। অথবা অনেকে মনে করে
ওয়াহদাতুল আদিয়ান, সারা দুনিয়ার সমস্ত ধর্ম এক, সমস্ত ধর্মের একসাথে করে তারা কিছু একটা করতে চায়, এগুলো কোনো করার সুযোগ নেই। অথবা নতুন করে মানুষরা বলতে চায় যে দিন ইব্রাহিমী নামে তারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ যত ধর্ম রয়েছে সমস্তগুলোকে এক কাতারে আনতে চায়, যেটা কোশ্চিন করা সম্ভব নয়। কারণ ইসলাম স্পষ্টত তাওহীদের উপরে প্রতিষ্ঠিত, অন্যান্যগুলো স্পষ্টত শিরকের উপরে প্রতিষ্ঠিত। একজন মুসলিম সে শিরকবিহীন অবস্থায় মারা গেলে সরাসরি জান্নাত, আর অন্যান্য মুসলিম ছাড়া সমস্তগুলো স্পষ্ট কাফের এবং তারা চিরস্থায়ী জাহান্নামী। অতএব এটা বলার সুযোগ নাই যে মুসলিম ছাড়া অন্য কেউ কোনোভাবে জান্নাতে প্রবেশ করবে। এটা বলার সুযোগ নাই যে মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষরা কোনোভাবে আল্লাহর ক্ষমা পাবে, কখনোই সম্ভব নয়। সে যত ভালো মানুষ হোক না কেন, দুনিয়ায় সে যত ভালো কাজই করুক না কেন, তার মধ্যে ঈমান না থাকায়, তার মধ্যে শিরক থাকায়, তার মধ্যে ইসলাম না থাকায় সে ব্যক্তি কোশ্চিন কালেও কখনোই কোনো সময় জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো ওয়ালা ফারকা ইনদা আহলিল হাক্কি বাইনাল কাফির ইনাদান ওয়া গায়রিহি ওয়ালা বাইনা মান খালাফা মিল্লাতুল ইসলাম ওয়া বাইনা মান ইনতাসাবা ইলাইহা সুম্মা হুকমা বিকুফরিহি বিজাহদিহি ওয়া গায়রি যালিক। অর্থাৎ এর মধ্যে, এই কুফরির মধ্যে সমস্তগুলোই প্রবেশ করবে, মুসলিম ছাড়া যারা আছে তারাই। সেটা হোক সে কথার মাধ্যমে কুফরি করা হোক, সে অহংকার গর্ব করে কুফরি করুক, বা সে যেমন ফেরাউন যেমন কুফরি করেছে, সে অস্বীকারের কুফরি করেছে, ইবলিস যেমন গর্ব ও দাম্ভিকতার সাথে কুফরি করেছে, এরকম হোক, যেভাবে হোক না কেন, নাস্তিকতাবাদ হোক বা যে হোক না কেন, তার মাধ্যমে কখনোই সে কি পাবে না, কখনোই সে তার যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা সেটাই তার উপর হবে যে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার জন্য চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, মুসলিম ছাড়া। অর্থাৎ স্পষ্ট বোঝা গেল, মুসলিম ছাড়া যারাই বড় শিরকে লিপ্ত, এমনকি কোনো নামধারী মুসলিম, সেও যদি বড় শিরক করে এবং এই অবস্থায় মারা যায়, তওবা না করে, তাহলে সেই ব্যক্তিও চিরস্থায়ী জাহান্নামী হবে। কারণ তার মধ্যে বড় শিরক করার কারণে তাওহীদ কেটে গেছে, তার মধ্যে তাওহীদের পরিপূর্ণতা পায়নি। বড় শিরকের মাধ্যমে মানুষের তাওহীদ বিনষ্ট হয়ে যায়, মানুষের ঈমান বিনষ্ট হয়ে যায়। ঈমান বিনষ্ট হওয়ার যতগুলো কারণ রয়েছে, প্রত্যেকটি কারণ হলো বড় বড় শিরক, বড় বড় কুফরি। ওয়া আম্মা দুখুলু মান মাতা গায়রা মুশরিকিন আল জান্নাহ। আর ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বললেন যে ওয়া আম্মা দুখুলু মান মাতা গায়রা মুশরিকিল জান্নাহ, আর যেই মুসলিমরা মারা যাবে শিরক ছাড়া, তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। ফাহুয়া মাকতুউন লাহু বিহ, এটা স্পষ্টত কথা, এর মধ্যে কোনো ভেজাল নেই, এ বিষয়ে সকলেই একমত। লাকিন ইন লাম ইয়াকুন সাহিবা কাবীরা মাতা মুসিরান আলাইহা দাখালাল জান্নাহ আউয়ালান। আর মুসলিমদের মধ্যে ক্যাটাগরি রয়েছে, মুসলিমদের মধ্যেও ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে কি, যারা কোনো কবিরাহ গুনাহের উপরে স্থির হয়ে মারা যায়নি, কোনো কবিরাহ গুনাহ ছাড়াই মারা গেছে, কোনো বড় কোনো পাপের উপরে তারা মারা যায়নি, তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। ওয়া ইন কানা সাহিবা কাবীরাতিন মাতা মুসিরান আলাইহা, আর যে মুসলিম তার ঈমান ঠিক আছে, তার বিশুদ্ধ আকীদা রয়েছে, তার তাওহীদ ঠিক আছে, কিন্তু সে ব্যক্তি কাবীরাতিন মাতা মুসিরান আলাইহা, মারা গেছে এমন অবস্থায় যে কবিরাহ গুনাহ থেকে মুক্ত না হয়েই, সে কবিরাহ গুনাহ করে মারা গেছে কিন্তু পাপ থেকে ক্ষমা চায়নি বা ক্ষমা পায়নি, এই অবস্থায় কোনো মুসলিম মারা গেলে সেই ব্যক্তির অবস্থা হবে দুইটা। ফাহুয়া তাহতাল মাশিয়া, সে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেই ব্যক্তিকে সরাসরি ক্ষমা করতে পারেন তার দয়ার মাধ্যমে, কারণ তার মধ্যে তাওহীদ রয়েছে, তার মধ্যে বিশুদ্ধ আকীদা রয়েছে, তার মধ্যে বিশুদ্ধ ইসলাম রয়েছে। যদিও আমাদের ক্ষেত্রে তার ঘাটতি থেকে গেছে, সে কবিরা গুনাহ করেছে, সে জেনা ব্যভিচার করেছে বা আত্মহত্যা করেছে বা কোনো বড় পাপ করেছে, কিন্তু সে ব্যক্তি মুমিন, মুসলিম, সে ব্যক্তির মধ্যে ঈমান নামক সম্পদ রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে তার অশেষ দয়ায় তিনি ক্ষমা করতে পারেন সরাসরি, অথবা ওয়া ইল্লা উযযিবা ফিন্নার, অথবা তাকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে জাহান্নামে দিবেন। সুম্মা উখরিজা ফায়াদখুলুল জান্নাহ, তখন তার এই পাপ পরিমাণ শাস্তি ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের বদলতে তাকে আবার জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এটাই ঈমানের ফলাফল। যে ব্যক্তির মধ্যে ঈমান থাকবে সেই ব্যক্তি কখনোই চিরস্থায়ী জাহান্নামে হবে না। সে ঈমান থাকার কারণে সেই ব্যক্তিকে চিরস্থায়ী জাহান্নাম গ্রহণ করতে পারবে না।
জান্নাতে সে ব্যক্তি যাবেই এক সময় তার ইমানের মর্যাদায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তির মধ্যে সরিষা পরিমাণ ইমান রয়েছে সেই ব্যক্তিও একসময় জান্নাতে প্রবেশ করবে। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার অপরাধের জন্য জাহান্নামে সাময়িকের জন্য প্রবেশ করালেও তার ইমান থাকার জন্য, সেই ব্যক্তির মধ্যে বিশুদ্ধ আকীদা থাকার কারণে, বিশুদ্ধ তাওহীদ থাকার কারণে তাকে এই বিশুদ্ধ ইমান তাকে জাহান্নাম থেকে বের করে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দয়া করে বের করে আনবেন, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষ শাফায়াত করে বের করে আনবেন, অথবা জান্নাতি মুমিন ব্যক্তিগণ তারা সুপারিশ করে শাফায়াত করে তাকে বের করে আনবেন। যে কোনো উপায়ে একজন মুওয়াহহিদ তাওহীদপন্থী ব্যক্তি সে চিরস্থায়ী জাহান্নামে হবে না। এটাই তাওহীদের সবচেয়ে বড় ফজিলত, এটাই তাওহীদের সবচেয়ে মহান ফজিলত দুনিয়া এবং আখিরাতে, যে বিশুদ্ধ ঈমান মানুষকে চিরস্থায়ী জাহান্নামে করবে না। আর বড় কুফর, বড় শিরক মানুষকে চিরস্থায়ী জাহান্নামী করবে। সে যতই 5 ওয়াক্ত সালাত গুজার হোক না কেন, যতবার হজ করুক, যত যাকাত দিক, যত ভালো কাজ করুক, রমজান রোজা যতই করুক না কেন, তার মধ্যে যদি বড় শিরক থাকে, কবরে গিয়ে সিজদা করে এবং সে মনে করে কবরের ব্যক্তি তাকে এই উপকার করতে পারে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে, কবর পূজা করে, মাজার পূজা সংশ্লিষ্ট কোনো অন্য কিছুর পূজা করে, অন্য কিছুকে আল্লাহর অধিকারে বসিয়ে দেয় এবং সেগুলোর নিকটে আল্লাহ ছাড়া অন্যের কাছে সে প্রার্থনা করে, এর মাধ্যমে সে বড় শিরকে পরিণত হয়। এবং এমন কিছু আকীদা বিশ্বাস রাখে, যেমন বিশ্বাস করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এটা কুফরি স্পষ্ট আকীদা। আল্লাহ মানুষের মধ্যে এসে প্রবেশ করেন, এগুলো স্পষ্ট হিন্দুদের, খ্রিস্টানদের কুফরি আকীদা। আল্লাহ রাসূল তার মধ্যে আল্লাহর সমস্ত গুণাবলী রয়েছে এবং আল্লাহ রাসূল চাইলে সবকিছু করতে পারেন, স্পষ্ট কুফরি আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশেষ ক্ষমতা অমুক অমুক পীরকে দিয়ে গেছেন, অমুক পীর অমুক কেরামতি দেখিয়েছে, যার মাধ্যমে সে অসম্ভবকে সম্ভব করেছে, মৃত ব্যক্তিকে জীবিত করেছে, এগুলো স্পষ্ট কুফরি আকীদা। এমন আকীদা লালন করলে সেই ব্যক্তি বড় শিরককারী, বড় মুশরিক। সেই ব্যক্তির সমস্ত ক্ষমার রাস্তা বন্ধ হয়ে যাবে এবং সে ব্যক্তি আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়া পাবে না। অতএব আকীদাগত শিরক, কর্মগত শিরক, কথাগত সমস্ত শিরক থেকে মুক্ত থাকতে হবে। এটাই মুসলিমের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর একজন মানুষ যাবতীয় শিরক থেকে মুক্ত থাকলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সুখময় জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তির মধ্যে শিরক থাকবে, সেই শিরকগুলো এক সময় তাকে দুনিয়া ধ্বংস করে ফেলবে এবং এই শিরকের জন্য সেই ব্যক্তি পরকাল জীবনও তার ধ্বংস হয়ে যাবে এবং সে চিরস্থায়ী জাহান্নামে পতিত হবে। وقال غيره اقتصر على نفي الشرك لاستدعائه التوحيد بالاقتداء والاستدعائه إثبات الرسالة باللزوم إذ من كذب رسول الله فقد كذب الله ومن كذب الله فهو মুশরিক। এখানে শেখ রাহিমাহুল্লাহ, সুলাইমান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বিষয়টি বর্ণনা করতে গিয়ে, যে যারা ইকতাসার আলা নাফি শিরক, এই হাদিসের মধ্যে শুধু যারা শিরক করে নাই, শিরক করা ছাড়া মারা যাবে, এই বিষয়টা যেহেতু বলা হলো, শিরক যেহেতু মহা অপরাধ, সবচেয়ে কঠিন অপরাধ এবং সবচেয়ে ন্যাক্কারজনক কাজ, এজন্য এই ভয়ঙ্কর বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। অন্য শত শত অপরাধ রয়েছে, সেগুলো ছাড়া এই শিরকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল এখানে হাইলাইট করলেন যে শিরকটা কত বেশি মারাত্মক, যাতে করে উম্মতে মুহাম্মাদি কখনোই শিরকের আশপাশে না যায়, শিরক থেকে সবচেয়ে বেশি ভয় করে চলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তার রাসূল এজন্য এই শিরকের কথা বিশেষভাবে এখানে উল্লেখ করলেন, কারণ শিরক করার মাধ্যমে, এই আদেশের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করলেন এখানে, তার মাধ্যমে সে আল্লাহ রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করে। আর আল্লাহর রাসূল এবং নবী যিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন রিসালাতের দায়িত্ব নিয়ে, তাকেও অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করা মানে স্বয়ং আল্লাহকে অস্বীকার করা। আর যেটা মুশরিকরা এভাবেই শিরকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, তার অংশকে অস্বীকার করে, পরিপূর্ণ অস্বীকার অথবা আংশিকভাবে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের নিকটে তারা ভরসা করে, অর্থাৎ যেই বিষয়গুলো একমাত্র আল্লাহর জন্যই করা উচিত ছিল, একজন মুশরিক সেগুলো শিরকের মাধ্যমে আল্লাহ ছাড়া আরো অন্যর সাথে শেয়ার করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিরকটাকে পছন্দ করেন না। তো অনুরূপভাবে কাকাউলিক মান তাওয়াদ্দা সাহহাত সালাতুহু, যেমন আমরা বলি যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো তার সালাত কবুল হয়ে গেল, অর্থাৎ মা সায়ের শুরুত,
এখানে শুধু অজুর কথা বলা হলো, কিন্তু এর মধ্যে গোপন রয়েছে, লুকায়িত রয়েছে মাসায়ের শুরুত, অন্য অন্য সমস্ত শর্তগুলো। সালাতের শর্ত, যেমন কিবলার দিকে হওয়া, তার পোশাক পবিত্র রাখা, সালাতের অন্তরে সংকল্প করা, সালাতের ওয়াক্ত হওয়া ফরজ সালাতের জন্য, এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে রয়েছে। অথচ সংক্ষিপ্ত করে বলার জন্য এখানে বলা হচ্ছে হাদিসের মধ্যে মান তাওয়াদ্দা, শুধু অজুর কথা হাইলাইট করা হচ্ছে। অনুরূপভাবে এখানে শিরকের কথাকে হাইলাইট করা হলো হাদিসের মধ্যে, যার মাধ্যমে মানুষরা শিরক ছাড়া অন্য অন্য সমস্ত জঘন্য অপরাধকে এর মধ্যে বুঝতে পারে। মান মাতা হালা কাউনিহি মুমিনান বিজামিই মা ইয়াজিবুল ঈমানু বিহি ইজমালান ফি ইজমালি, এটাই বলা হলো যে ব্যক্তি, হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, যে ব্যক্তি অবস্থায় মারা যায় যে সে মুমিন, সে ইমানের সমস্ত দিকগুলো বিশ্বাস করেছে, আমল করেছে সাধ্যমতো। ইমান, এখানে ইমানের ইজমালি সংক্ষিপ্ত রূপে সমস্ত বিষয়গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, এবং ও তাফসিলান ফির তাফসিলি, এবং বিস্তারিতভাবে যতগুলো ইমানের দাবি রয়েছে সমস্তগুলো এর মধ্যে আসবে। অর্থাৎ যে ব্যক্তি ইসলামকে তার সর্বসাকুল্যে গ্রহণ করে মেনে নিয়ে তার উপর আমল করে বিশুদ্ধ তাওহীদের উপরে মৃত্যুবরণ করলো, সেই ব্যক্তির কথা বলা হচ্ছে, সেই ব্যক্তি ছাড়াতে জান্নাতে প্রবেশ করবে। কুলতু, শেখ রহমাল্লাহ এখানে বলছেন যে আমি বলছি এখানে কদ তাকাদ্দামা বা'দু মা তাআল্লাকু বিযালিকা ফি বাবি ফযলত তাওহীদ, এর আগের অধ্যায়ে আমরা তাওহীদের ফজিলত অধ্যায়ে এই বিষয়ে আরো ব্যাপক আলোচনা করেছি। ক্বালাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফীহি তাফসীরু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি এই আয়াত এবং এই হাদিসগুলো বর্ণনা করে বলছেন, শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিহি তাফসীরু লা ইলাহা ইল্লাল্লাহ, এর মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীর রয়েছে। কামা যাকারাহুল বুখারী, যেমনটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ফি সহিহি, তার সহিহ বুখারীতে, বিশ্ববিখ্যাত গ্রন্থ, কোরআনের পরে যেই গ্রন্থ সবচেয়ে দামি পৃথিবীতে, সহিহ বুখারী, তার মধ্যে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীরটা কি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এর একটা তাফসীর হলো যে আন্না মা'না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর একটা শব্দের অর্থ হলো, তাফসীর হলো তারকুশ শিরক, সমস্ত শিরক থেকে মুক্ত হওয়া। দেখুন, খুব চমৎকার কথা এবং অতীব গুরুত্বপূর্ণ কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবি, এর অর্থ, এর তাফসীর হলো সংক্ষিপ্ত কথায় তারকুশ শিরক, যাবতীয় শিরক থেকে মুক্ত হওয়া। এর বিপরীতে কি? আল্লাহর ওয়াহদানিয়তকে গ্রহণ করা, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করা, এটাই লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীর। ওয়া ইফরাদুল্লাহি বিল ইবাদাহ, যিনি শেখ রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা, যে ওয়া ইফরাদুল্লাহি বিল ইবাদাহ, লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীর হলো সমস্ত ইবাদতের মধ্যে একমাত্র আল্লাহকে সাব্যস্ত করা। একজন মুমিনের জীবনের যাবতীয় কাজ কর্ম ইবাদতগুলো হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ইবাদতের যে কোনো অংশ একমাত্র আল্লাহর জন্যই সে সাব্যস্ত করবে। ওয়াল বারাআতু মিম্মান উবিদা সিওয়া, আল্লাহ ছাড়া অন্যর যেগুলোর ইবাদত করা হয়, যেমনটা আমাদের চারপাশে মানুষরা করে, পাথরের ইবাদত করে, গাছের ইবাদত করে, হাতির ইবাদত করে, মাছের ইবাদত করে, কুমিরের ইবাদত করে, কত কির ইবাদত করছে, মূর্তি পূজার ইবাদত করে, ঈসার ইবাদত করে, মুসার ইবাদত করে, এভাবে শয়তানের ইবাদত করে, কত ইবাদত করছে। সমস্তগুলো থেকে ফিরিয়ে একমাত্র মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জন্যই ইবাদতের সমস্ত অংশকে সাব্যস্ত করাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এই অর্থ বুঝে কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে টিকে থাকে এবং এই কালেমাহের মাধ্যমে তার মৃত্যু হয়, সেই ব্যক্তি কেবল জান্নাতি, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছে এবং এর উপর আমল করতে পেরেছে। কামা বায়্যানাহুল হাদিস অফিহি ফাদিলাতু মান সালিমা মিনাশ শিরক, এটাই এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে মান সালিমা মিনাশ শিরক, যে ব্যক্তি শিরক থেকে মুক্ত থাকতে পারলো, যাবতীয় শিরক থেকে যে ব্যক্তি মুক্ত থাকলো, সেই ব্যক্তি মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবিটা পূর্ণ করতে পারলো। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো সমস্ত শিরক থেকে মুক্ত থাকা। আর এই মুক্তর উপরে, এই সমস্ত শিরক থেকে মুক্ত অবস্থা যদি কোনো ব্যক্তি মৃত্যু হয়, সেই ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে। আর এর বিপরীতে কোনো মানুষ যদি বড় শিরক অবস্থায় মারা যায়, তাহলে সে সরাসরি জাহান্নামে যাবে এবং সে কখনোই জাহান্নাম থেকে বের হতে পারবে না। তো আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় অধ্যায় শেষ হলো। এখন আমরা এর পরের নতুন অধ্যায় শুরু করব। সেই অধ্যায়টা হলো ক্বালা শেখ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ বলছেন, বাবুদ দুআ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই অধ্যায়টা হলো
কালিমা শাহাদাত, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান, এই বিষয়ে আলোচনা, তাওহীদের দিকে আহ্বান, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি শুরুতে একটি কোরআনের আয়াত এবং বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন। অকাউলুহু তাআলা, শেখ রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত তিনি এখানে নিয়ে এসেছেন। এরপরে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বিখ্যাত হাদিস যেটা তিনি বর্ণনা করেছেন, যখন মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠাচ্ছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, যেখানে মানুষটা ছিল আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান। তো সেখানে তিনি একজন দায়ীকে পাঠাচ্ছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তখন তাকে শিখিয়ে দিচ্ছেন যে একটা অমুসলিম দেশে একজন দায়ী কিভাবে আল্লাহর দাওয়াত দিবে, কোন দাওয়াতটি আগে দিবে, কিভাবে আহ্বান করবে মানুষকে, অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করতে হয় কিভাবে তিনি শিখিয়ে দিচ্ছেন। তো তিনি বলছেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, হে মুআয, তুমি যাচ্ছ ইয়ামানে যেখানে সবাই আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান। তো সেখানে কোনো মুসলিম নেই, তুমি সেখানে গিয়ে দাওয়াত দিবে এভাবে যে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি, তুমি তাদেরকে প্রথম আহ্বান করবে এই দাওয়াতের দিকে যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম দাওয়াত দিবে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য দেওয়ার দিকে, অর্থাৎ কালিমার দাওয়াত। প্রথমে তাওহীদের দাওয়াত দিবে, এক আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দিকে আহ্বান করবে। অফি রিওয়ায়াতেন, অন্য রিওয়ায়াতে এসেছে ইলা আন ইউহিদুল্লাহ, হে মুআয তুমি ইয়ামানে যাচ্ছ, ইয়ামানের অমুসলিমদেরকে তুমি প্রথমে তাদেরকে তাওহীদ শিখাবে, তাওহীদের দিকে আহ্বান করবে। প্রথম বিষয় কি? আকীদা এবং তাওহীদ। এজন্যই ওলামাগণ এই হাদিসকে কেন্দ্র করেই বলেন, সমস্ত ইমামগণ বলেছেন, যে কোনো দায়ীর, সেটা মুসলিম এলাকায় দাওয়াত হোক, অমুসলিম দেশে দাওয়াত হোক, যে কোনো পর্যায়ে দাওয়াত হোক, দ্বীনের আহ্বান, সর্বপ্রথম আহ্বান হবে তাওহীদের দাওয়াত। তাওহীদ ছাড়া সালাত, সিয়াম, হজ, যাকাত, আখলাক, অন্য যত দাওয়াত রয়েছে কোনো দাওয়াত অগ্রগণ্য হবে না। প্রথম দাওয়াত হবে তাওহীদের দাওয়াত। তাওহীদের দাওয়াত দিয়ে একজন দায়ী তার দাওয়াতি কাজ শুরু করবে। আর তাওহীদের দাওয়াতের উপরে, বিশুদ্ধ আকীদার দাওয়াতের উপরে, এই ঈমানের দাওয়াতের উপরে যেই দাওয়াত সুপ্রতিষ্ঠিত হবে, গড়ে উঠবে, সেই দাওয়াতটা হবে স্থায়ী দাওয়াত। এবং সেই দাওয়াতের ফলাফল কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখবেন। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তাওহীদের দাওয়াত এখনো পর্যন্ত টিকে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল হওয়ার পরে তিনি মক্কাবাসীর নিকটে এই তাওহীদের দাওয়াতই দিয়েছিলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তিনি বলেছিলেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম হবে। দেখুন, ইনি কিন্তু অন্য কোনো দাওয়াত দেন নাই। আর আজকে আমরা দেখতে পাই আমাদের দায়ী বা বিভিন্ন মুসলিম দেশে তারা অন্য কত শত দাওয়াত দিচ্ছে, কিন্তু তাদের মধ্যে তাওহীদের দাওয়াত নেই। যেই দাওয়াতের মধ্যে বিশুদ্ধ আকীদা এবং তাওহীদের দাওয়াত থাকে না, সেটা মূলত ইসলামের দাওয়াত নয়। এবং সেই দাওয়াত মানহাজুস সালাফের দাওয়াত নয়, আমাদের সালফে সালেহিন, আমাদের রাসূল এবং তার সাহাবীদের উত্তম যুগের সেটা দাওয়াত নয়। উত্তম যুগের দাওয়াত হলো আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের দাওয়াত হলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ইসলামের প্রথম এবং প্রধান দাওয়াত হলো তাওহীদের দাওয়াত। আর যে তাওহীদের দাওয়াতটা প্রথমে দিয়ে বন্ধ করে দিবে এমনটা নয়, এই দাওয়াত চলবেই, এর সাথে অন্যান্যগুলো অ্যাড করতে হবে। যেমন এই হাদিসে বলা হয়েছে, হে মুআয তুমি যাচ্ছ ইয়ামান দেশে যেখানে ইহুদি খ্রিস্টানরা রয়েছে, সেখানে তুমি প্রথম তাদেরকে আহ্বান করবে, প্রথম দাওয়াত দিবে ইলা আন ইউহিদুল্লাহ। সরাসরি তাওহীদের কথা বলা হয়েছে এখানে হাদিসের মধ্যে, যে তোমরা আল্লাহর তাওহীদের দিকে আসো, আল্লাহর বিশুদ্ধ আকীদার দিকে আসো, ইসলামের দিকে আসো। ফাইনহুম আতাউকা লিযালিক, তোমার এই তাওহীদের দাওয়াতে যদি তারা সাড়া দেয়, তারা গ্রহণ করে, ফাআলিমহুম, তখন তাদেরকে দাওয়াত দাও, তাদেরকে শিক্ষা দাও, তাদেরকে জানাও যে আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। একজন মানুষ তাওহীদপন্থী হওয়ার পরে, বিশুদ্ধ আকীদা ইসলাম গ্রহণ করার পরে দ্বিতীয় ফরজ হলো সেই ব্যক্তিকে যে আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম, হে মুআয তাদেরকে বলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে 5 ওয়াক্ত সালাতকে রাতে দিনে ফরজ করেছেন। অর্থাৎ সালাতটা হলো তাওহীদের পরেই স্থান। তা আমাদের মধ্যে তাওহীদের দাওয়াতও নেই, সালাতের দাওয়াতও নেই। এই হলো আমাদের অধিকাংশ মুসলিমদের অবস্থা। তাদের জীবনে বিশুদ্ধ আকীদা নেই,
অসংখ্য কুফরি শিরকি আকীদার মধ্যে মানুষ রয়েছে, অসংখ্য বিভিন্ন কুফরি তন্ত্র মন্ত্রের মধ্যে আমরা জীবন পার করে দিচ্ছি অনেক মানুষ। দ্বিতীয়ত, বাহ্যিক জীবনে কোনো আমলও নেই। 5 ওয়াক্ত সালাত এখনো অনেক মুসলিমরা পড়ে না। আমাদের দেশের 90% মুসলিম বলা হয়, সেখানে এখনো যদি জরিপ করা হয় প্রতিটি অঞ্চলে এলাকায় এলাকায় কত পার্সেন্ট মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করে, কত পার্সেন্ট মুসলিমের আকীদা বিশুদ্ধ রয়েছে? অনেক মানুষ পাওয়া যাবে, হাতে গোনা কিছু মানুষ ছাড়া, যাদের আকীদা বিশুদ্ধ নেই, যাদের আকীদার মধ্যে শিরকি আকীদা রয়েছে, কুফরি আকীদা রয়েছে, যারা কুফরি আকীদাকে বিশ্বাস করে সেটাকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিচ্ছে। এটা হলো আমাদের মুসলিমদের অবস্থা। দ্বিতীয়ত, আমলিয়াতের দিক থেকে কোনো ন্যূনতম আমল নেই। 5 ওয়াক্ত মাত্র অল্প কিছু সালাত, ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার মাত্র 4 রাকাত ফরজ, এই হাতে গোনা কয়েক রাকাত ফরজ আদায় করার মানুষ খুঁজে পাওয়া যায় না। এই দিনে রাতে এই 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত তারা আদায় করে না, তাহলে তারা কিসের মুসলিম? যাদের কথার মাধ্যমে কথা বললে শিরকি কথা বলে, বিশ্বাসের মধ্যে শিরকি বিশ্বাস লুকিয়ে রেখেছে, আমাদের মধ্যে শিরকি আমল রয়েছে, চালচরণে বিভিন্ন অমুসলিমদের ঐতিহ্য ফুটে পায়, পোশাক আশাকে অমুসলিমদের ঐতিহ্য নেচার ফুটে ওঠে, এবং তারা আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করে না, অথচ তারা দাবি করে তারা মুসলিম এবং বলে যে সালাত আদায় না করতে পারে কিন্তু ইমান ঠিক আছে। এটা স্পষ্টত কুফরি কথা। কোনো ব্যক্তি এটা বললে সে স্পষ্টত মুরজিয়া আকীদার অন্তর্ভুক্ত হয়ে যাবে, যেটা ভয়ঙ্কর কুফরি একটি আকীদা এবং ইসলামের মধ্যে একটি অন্যতম ভ্রান্ত এবং নোংরা একটি ফেরকা। তো এই জন্য ইসলামের দাওয়াত হবে, প্রতিটি দায়ীর দাওয়াত হবে প্রথমে তাওহীদের দাওয়াত, যেটা নবী এবং রাসূলদের দাওয়াত, মানহাজুস সালাফের দাওয়াত, এরপরে সালাতের দাওয়াত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি হে মুআজ তারা যদি এইটাও মেনে নেয়, তারা যদি বিশুদ্ধ আকীদার মানুষ হয়ে যায়, ইসলাম গ্রহণ করে, তাওহীদকে বিশুদ্ধ করে, তাওহীদের দাওয়াত গ্রহণ করে এবং তোমার সালাতের দাওয়াত গ্রহণ করে, তারপর তুমি কি করবে? তৃতীয় নম্বরে বলবে, ফাইনহুম আতাউকা লিযালিক ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। ইসলামের তৃতীয় ফরজ হলো, যখন তারা তাওহীদপন্থী হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের মধ্যে যাকাতকে ফরজ করেছেন। দেখুন, অত্র হাদিসকে যদি আমরা গভীরভাবে গবেষণা করি, একটু চিন্তা করি, আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাওহীদের উপর ভিত্তি করে একজন মানুষের তার দুনিয়ার জীবনের সমস্ত কিছুকে তিনি পরিচ্ছন্ন করছেন। প্রথমে তাওহীদের মাধ্যমে, বিশুদ্ধ আকীদার মাধ্যমে তার মেধা, মগজ, তার ব্রেন, তার নফস, তার আত্মা, সমস্ত কিছুকে তিনি পরিষ্কার করলেন। কারণ বিশুদ্ধ তাওহীদ ছাড়া একজন মানুষের নফস, তার আত্মা কলুষিত হয়ে থাকে, নোংরা, অপরিষ্কার হয়ে থাকে। যেই আত্মার মধ্যে, যেই ব্রেনের মধ্যে, যেই মানুষের শরীরের মধ্যে শিরক রয়েছে, যেই আত্মার মধ্যে শিরকি বিশ্বাস রয়েছে, সেটা নোংরা আত্মা, সেটা নোংরা, অপরিচ্ছন্ন এবং দুর্গন্ধযুক্ত একটা নফস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভিতর থেকে পরিবর্তন করতে চান। এজন্যই তিনি প্রথম তার নাফসকে পরিশুদ্ধ করার জন্য তাওহীদের দাওয়াত দিতে বললেন। তাওহীদের মাধ্যমে মানুষের নাফসগুলো কি হয়? পরিশুদ্ধ হয়। যখন তার নাফস তাওহীদের মাধ্যমে, বিশুদ্ধ আকীদার মাধ্যমে পরিচ্ছন্ন হলো, তখন তাকে তার অঙ্গ প্রত্যঙ্গ, তার বডিকে আরো পরিচ্ছন্ন করার জন্য 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। আর যখন একজন মানুষ তার নাফসকে, তার ব্রেনকে, তার জেহেনকে, তার মাথা মগজকে পরিচ্ছন্ন করলো তাওহীদের মাধ্যমে, বিশুদ্ধ আকীদার মাধ্যমে, এবং তার পুরা বডিকে পরিচ্ছন্ন করলো 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, এর উপর অবিচল থাকলো, এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে এবার পরিচ্ছন্ন করতে চান। কারণ অমুসলিমদের সম্পদ পরিচ্ছন্ন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তাওহীদের মাধ্যমে, বিশুদ্ধ আকীদার মাধ্যমে, 5 ওয়াক্ত সালাতের আমলের মাধ্যমে তৃতীয় স্টেপে গিয়ে তিনি কি করলেন? তাদের সম্পদকে পরিচ্ছন্ন করতে বললেন। ইফতারাদা আলাইহিম সাদাকা, হে মুআজ তুমি মানুষকে বলে দাও যে তোমাদের সম্পদের উপরে আল্লাহ সাদাকা অর্থাৎ যাকাতকে ফরজ করেছেন। আর যাকাতটা কি হবে? তুখাযু মিন আগনিয়াইহিম,
সমাজের ধনী শ্রেণীর মানুষটা জাকাতটা বের করবে, ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং সেটা দেওয়া হবে গরিব মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে। যেটা কোরআনে স্পষ্টত বলা হয়েছে কারা কারা জাকাত খেতে পারবে, হাদিসে স্পষ্টত বলা হয়েছে কারা কারা জাকাত খেতে পারবে। দেখুন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত ভিত্তি তাওহীদের উপরে তাকে যখন তার ইমানের ফল, যখন তাকে ইমানের বীজ যখন রোপণ করা হলো বিশুদ্ধ তাওহীদের উপরে, সেখান থেকে সালাত নামক চারা গাছ বের হয়ে যাবে এবং সেখান থেকেই ডালপালা বের হয়ে যাবে, জাকাত নামক ডালপালা বের হবে, যার মাধ্যমে তার সম্পদকে পরিচ্ছন্ন করা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই একজন মানুষকে পরিচ্ছন্ন করেন, তাসকিয়া দেন, তাকে পরিচ্ছন্ন করেন তাওহীদের মাধ্যমে। চতুর্থ, ফাইনহুম আতাউক, হে মুআয, যদি মানুষরা তোমার এই কথাগুলো মেনে চলে, তখন তুমি চতুর্থ স্টেপে কি করবে? ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম। দেখুন, তাওহীদের মাধ্যমে মানুষের যে জান মালের সম্পদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন, একজন মানুষের তাওহীদপন্থী মানুষের যাবতীয় জিম্মেদারিত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন নেন, অত্র হাদিস তার প্রমাণ, যেটা স্পষ্টত বিশুদ্ধ হাদিস। চতুর্থ পর্যায়ে হলো যারা এই কাজগুলো মেনে চলবে, বিশুদ্ধ তাওহীদকে গ্রহণ করবে, 5 ওয়াক্ত সালাতকে কন্টিনিউ করবে এবং তারা জাকাত, ফরজ জাকাতকে বের করবে, সাবধান হে মুআয ওয়া কারাইমা আমওয়ালিহিম, তাদের সম্মানিত, তাদের সেই মহামূল্যবান সম্পদ থেকে তুমি সাবধান, যাতে করে কোনোভাবে অন্যায়ভাবে রাষ্ট্র একজন তাওহীদপন্থী মানুষের কোনো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ না করে, জবরদখল না করে, কারো সম্পদ ছিনিয়ে না নেয়। এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। যে ব্যক্তি তাওহীদকে গ্রহণ করবে তার যাবতীয় দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই নিয়ে নেন। কারণ একজন তাওহীদপন্থীর দাম আল্লাহর নিকটে সারা দুনিয়ার চেয়ে বেশি। একজন মুসলিমের রক্ত আল্লাহর নিকটে এত বেশি দামি কেন? একজন মুসলিমকে এজন্যই অন্যায়ভাবে হত্যা করা হলে সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার পাপ লিখে দেওয়া হয়। কেন? কারণ এটা যে রক্ত মুসলিমের, কারণ মুসলিমের রক্তের মধ্যে তাওহীদের সেই মহামূল্যবান সম্পদ রয়েছে। কারণ মুসলিমের রক্তের মধ্যে শিরকের মতো জঘন্য অপরাধ নেই। ওটা যে তাওহীদপন্থী মুসলিম, যার মধ্যে আল্লাহর একচ্ছত্র বিশ্বাস রয়েছে, যার রক্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের রুবুবিয়ত, উলুহিয়ত এবং আসমা ও সিফাতের একনিষ্ঠ বিশ্বাস রয়েছে, যার রক্তের মাধ্যমে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের বিশুদ্ধ আকীদাই প্রকাশ পায়, যেই মুসলিমের রক্তের মধ্যেই একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই আদর্শবান হিসাবে গ্রহণ করার জাজবা রয়েছে। এজন্যই একজন মুসলিমের রক্ত আল্লাহর নিকটে এতটাই দামি। এজন্যই যারা বিশুদ্ধ আকীদার মুসলিম হতে পারবে, তাদের সম্পদ, সহায় সম্পদ, সন্তান সন্ততি, দুনিয়ার জান মালের সমস্ত কিছুর A to Z দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। এটা তার দায়িত্ব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তার তাওহীদপন্থী বিশুদ্ধ আকীদার মুসলিমদেরই দায়িত্ব গ্রহণ করেন, জিম্মেদারি গ্রহণ করেন। একজন বান্দা 24 ঘন্টা কোথায় কি করে, যাবতীয় বিপদ থেকে বাঁচানো সহ যাবতীয় দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। আর বিপরীতে যারা মুশরিক, যারা শিরকি আমল করে, শিরকি কাজ করে, ইসলামের প্র্যাকটিস করে না, তাদের কোনো দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নেই এবং কিয়ামতের ময়দানে তারা কোনো সাহায্যকারী পাবে না। এটাই পার্থক্য। এটা বুঝতে পারলে কোনো মানুষরা আর শিরকি কাজ করতো না। শিরকি কাজ করার আগে সে 10 বার ভাবতো যে এত ভয়ঙ্কর অপরাধ তার জন্য অপেক্ষা করছে। ওয়াত্তাকি দাওয়াতুল মাজলুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে নসিহত করছেন, একজন দায়ী হিসাবে তাকে প্রেরণ করতেছেন। তার আগে তিনি নসিহত করছেন, হে মুআয, তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবে। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ মাজলুম, যার উপর জুলুম করা হচ্ছে অন্যায়ভাবে, তার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। তার দোয়া করা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে ফেলেন। আর সেই মাজলুমটা যদি মুমিন হয়, সেটা তো আরো বেশি ভয়ঙ্কর অবস্থা। মাজলুম যদি কাফেরও হয়, তবুও তার এই জুলুম যে তার উপর করা হচ্ছে, এর বদদোয়া আল্লাহ কবুল করেন। আর সেখানে যদি মাজলুমটা একজন মুসলিম হয়, একজন বিশুদ্ধ আকীদার মানুষ হয়, একজন বিশুদ্ধ ঈমানের মানুষ হয়, বিশুদ্ধ মুসলিম হয়, হকপন্থী মুসলিম হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকারী মানুষ হয়, একজন সালাফি মুসলিম হয় মাজলুম, তার দোয়া চিন্তা করুন আল্লাহর নিকটে কত দ্রুত কবুল হতে পারে। এজন্য কখনোই
নিজে মাজলুম হন কিন্তু অপরকে জুলুমের শিকার করবেন না, যাতে করে আমাদের অনিষ্ট থেকে, আমাদের মুখ থেকে, আমাদের আচরণ থেকে, আমাদের কোনো মুসলিমের কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য কোনো অপর মুসলিম কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে, মুআমালাতের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে আমরা কোনো জালেম না হয়ে যাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ঘৃণা করেন, অপছন্দ করেন এবং নিজের জন্য হারাম করেছেন অন্য কারো উপর জুলুম করা। এবং তিনি এই সুন্দর গুণটি মানুষের জন্য দিয়েছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা মানুষের উপর জুলুম করবে না। কারণ জুলুম, অত্যাচার কিয়ামতের কঠিন সময়ে অন্ধকার হিসেবে উপস্থিত হবে। এই জালেম ব্যক্তি, যে কোনো জালেম, তারা কিয়ামতের ময়দানে অন্ধকার দেখবে, তারা চোখে দেখতে পাবে না, তাদের চারদিকে শুধু অন্ধকার তারা দেখতে পাবে। এজন্য যে কোনো পর্যায়ে জুলুম থেকে বেঁচে থাকতে হবে। মাজলুম অবস্থায় দুনিয়া থেকে মরে যাওয়া ভালো রয়েছে জুলুম করার থেকে, কারণ মাজলুমরা আল্লাহর নিকটের পুরস্কার পেয়ে থাকবে। তো এই হাদিসের ব্যাখ্যা তিনি করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা এর পরের দার্সে এই হাদিসের যে সুন্দর ব্যাখ্যা আমাদের শেখ রাহিমাহুল্লাহ, শেখ আল্লামাতু শেখ সুলাইমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ করেছেন, সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা করব। তো আমরা আজকের এই তৃতীয় দাসের শেষ দিকে যেটা আমরা আলোচনা করলাম সেটা হলো, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত উম্মার রাহবারগণ তারা কি করছেন, শিরক সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন। শিরকের মাধ্যমে তারা সবচেয়ে বেশি ভয় পেতেন এবং তারা দুনিয়ার সবচেয়ে যাবতীয় জঘন্য আমলের চেয়ে শিরকের উপরে বেশি ভয় পেতেন এবং শিরক থেকে সমস্ত দুনিয়ার মানুষকে সতর্ক করতেন। আর তারা নবী রাসূলদের সবচেয়ে বড় কাজ ছিল তারা তাওহীদের দিকে মানুষকে আহ্বান করেছেন এবং তাওহীদের দিকে প্রথম আহ্বান করেছেন সমস্ত নবী এবং রাসূলগণ। তারা তার জাতিদেরকে, মানুষদেরকে প্রথমে তাওহীদের দাওয়াতই দিয়েছেন এবং এর দিকে আহ্বান করেছেন। কারণ তাওহীদের দাওয়াতের মাধ্যমে রয়েছে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় ফয়সালা এবং সফল কাম। একজন তাওহীদপন্থী ব্যক্তির সারা দুনিয়া সমস্ত ধ্বংস হয়ে গেলেও তার জন্য কোনো যায় আসে না। যদি একজন মানুষের আকীদা বিশুদ্ধ থাকে, তারা যদি তাওহীদ বিশুদ্ধ থাকে, তার দুনিয়ার সমস্ত কিছু যদি খোয়া যায় তাও তার কোনো পরোয়া নেই, কারণ তার নিকটে সবচেয়ে দামি সম্পদ রয়েছে। অপরদিকে একজন মানুষকে যদি সারা পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত দেওয়া হয়, সারা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, সমস্ত অর্থ সম্পদের সে মালিক হয়ে যায়, সে সবচেয়ে বেশি পৃথিবীতে 1 নম্বরের ধনী ব্যক্তি হয়, কিন্তু তার মধ্যে যদি শিরক থাকে, সেই ব্যক্তি যদি শিরকি বিশ্বাস করে, শিরকি কোনো আকীদা লালন করে এবং এই শিরকের অবস্থায়, মুশরিকি হালতে, এই মুশরিকি অবস্থায় সে মারা যায়, সেই ব্যক্তি সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে কপাল পোড়া ব্যক্তি। তার নিকটে এই সারা দুনিয়ার সমস্ত কিছু দিয়েও আল্লাহর নিকটে সে পার পাবে না, সে জান্নাত নামক সুখময় জিনিস পাবে না। এটাই পার্থক্য। আর এই দাওয়াত দেওয়ার জন্যই একেবারে আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদের এইটাই দাওয়াত ছিল যে শিরক থেকে ভয় করা, সবচেয়ে বেশি ভয় পাওয়া এবং তাওহীদের দিকে আহ্বান করা, বিশুদ্ধ আকীদার দিকে আহ্বান করা। কারণ একজন মানুষের আকীদা বিশুদ্ধ হয়ে গেলে তার অন্যান্য সমস্ত কিছু বিশুদ্ধ হয়ে যায়। তার দুনিয়া এবং আখিরাতে যাবতীয় ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব নিয়ে নেন এবং তাকে যাবতীয় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করেন এবং তার জন্য সেই সুখময় জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। অপরদিকে সারা দুনিয়া একজন মানুষের থাকলেও তার মধ্যে ঈমান নামক, বিশুদ্ধ আকীদা নামক সম্পদ না থাকলে, বিশুদ্ধ তাওহীদ নামক তার মধ্যে নিয়ামত না থাকলে, সেই ব্যক্তি সারা দুনিয়ার সম্পদ মালিক হওয়া সত্ত্বেও সেই ব্যক্তি আল্লাহর নিকটে পার পাবে না। সে হবে চিরস্থায়ী জাহান্নামী, যেখান থেকে সে কখনোই বের হতে পারবে না। এজন্যই আমরা বলি, এর আগেও বলেছি, একজন মুসলিমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শিরক মুক্ত অবস্থায় বিশুদ্ধ তাওহীদের উপরে মৃত্যু হওয়া এবং তার দুনিয়ার এই সংক্ষিপ্ত সফরে শত চ্যালেঞ্জকে মোকাবেলা করেও শিরক মুক্ত অবস্থায় থাকা, তাওহীদের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা, অটল অবিচল থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তাওহীদের উপরে থাকার জন্য আল্লাহর নিকটে সবচেয়ে বেশি দোয়া করেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এজন্য আমাদের দুনিয়ার যাবতীয় ক্ষতিকে সামলে নিয়েও, যাবতীয় অর্থ সম্পদের ক্ষতি, মান সম্মানের ক্ষতি, যাবতীয় ক্ষতিকে পরোয়া না করেও শিরক থেকে মুক্ত থাকতে হবে এবং এই চ্যালেঞ্জকে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে
যে আমি তাওহীদের উপরে অবিচল অটল থাকবো ইনশাআল্লাহ, এবং আমি শিরক মুক্ত অবস্থায় দুনিয়ায় চলবো ইনশাআল্লাহ। আমার দ্বারা চুল পরিমাণ শিরক হবে না। এই জাজবার উপরে, ইমানের উপরে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে পারলে সেই ব্যক্তি মহা সফল কাম। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার রাসূলের মাধ্যমে। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই সুসংবাদকে গ্রহণ করি। যাবতীয় নবী রাসূলদের প্রধান এবং প্রথমতম দাওয়াত তাওহীদের দাওয়াতকে আমরা নিজেরা আহ্বান করি এবং মানুষকে এই তাওহীদের দিকে আহ্বান করি। আমাদের পরিবার পরিজনকে এই তাওহীদের শিক্ষা গ্রহণ করাই, বিশুদ্ধ আকীদা শিখাই, এবং আমরা তাদেরকে শিরক থেকে, বিদআত থেকে, জঘন্যতম কুসংস্কার থেকে আমরা সতর্ক করি। আমাদের জাতির মানুষকে আমরা দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ শিরকি অপরাধ থেকে আমরা তাদেরকে হেফাজত করার জন্য দাওয়াত দিই, প্রচেষ্টা চালাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদেরকে তাওহীদের উপরে অবিচল অটল থেকে শিরক মুক্ত অবস্থায় মৃত্যু হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।